হ্যালো স্টুডেন্ট। তো আপকামিং 30শে নভেম্বর ডাব্লিউপি এক্সাম। তো তোমরা সবাই খুব জোর কদমে প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই নেওয়ারই কথা। এখন এই সময়টা থেমে থাকার সময় নয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রিপারেশন লেভেল কেমন আছে বা আমরা কোন জায়গায় আছি, এখন অবস্থা কেমন। তো অনেকে বলছে স্যার মক টেস্ট দিচ্ছি, মোটামুটি ভালোই আসছে। কেউ কেউ বলছে 40-45, কেউ কেউ বলছে 55-60, কেউ কেউ তারও বেশি আর কি। তো সবাইকে বলবো, এবং অনেকে বলছে যে স্যার কি করে একটু নাম্বার বাড়ানো যায়। আমি এখনও এভারেজ জায়গায় আছি, কী করে নাম্বার বাড়ানো যায়। তো সমস্ত ছাত্রছাত্রীকে বলবো যে 30শে নভেম্বর এক্সাম হাতে, খুব বেশি সময় নেই, কিন্তু এখনও 30 দিন সময় আছে। তো 30টা দিন কিন্তু এখনও কম নয়। যদি মনে করো কারোর 45 বা 50 আসছে, তোমার টার্গেট আরও কিছু বাড়াবে, অবশ্যই বাড়াবে। কারণ প্রত্যেকের টার্গেট থাকা উচিত যে আমি যতটা সম্ভব বেশি স্কোর করব, সে 55, 60, 65 যাই হোক না কেন। কারণ আমরা কাট অফ কত হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কত স্টুডেন্ট প্রেজেন্ট থাকবে, কত পাস করাবে, কী বৃত্তান্ত, এইসব বিষয়ে আমরা এই মুহূর্তে এখন ধোঁয়াশার মধ্যে আছে। এই বিষয়টা নিয়ে আমাদের জানার দরকারও নেই। আমাদের একটাই জানতে হবে যে আমরা কি করলে ভালো পরীক্ষা দিতে পারবো। আর ভালো পরীক্ষা দিতে পারলেই ভালো স্কোর করতে পারবো। আর ভালো স্কোর করতে পারলেই চাকরিটা ইজিলি অ্যাসেপ্ট করতে পারবো। তো প্রত্যেকেরই স্বপ্ন থাকে, কারোর এসআই হওয়ার বা কারোর কনস্টেবল, প্রত্যেকের স্বপ্ন থাকে। আমারও একসময় স্বপ্ন ছিল হয়তো। যাই হোক, তো আমরা হয়তো স্বপ্ন ছুঁতে পারিনি, তোমাদেরকে স্বপ্ন ছুঁতে হবে, তোমাদেরকে এই চাকরিটা পেতে হবে। শুধু স্বপ্ন ছোঁয়ার জন্য নয়, পরিবারের মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য তাদের দায়ভার, তাদের জন্য তাদের একটা তোমার কর্তব্য, দায়িত্ব, তোমার পরিবারের পাশে থাকা। এবং প্রথম কথা হলো, পরিবারের পাশে থাকতে গেলে তোমাকে এস্টাবলিশ হতে হবে। আমরা প্রত্যেকেই তার মা বাবা ফ্যামিলির জন্য কিছু করতে চাই, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু হাল ছাড়লে হবে না। সফলতার একটা মাত্র লক্ষ্য, হাল ছাড়লে হবে না। যতক্ষণ তুমি হাল ধরে আছো, লেগে আছো, তুমি অবশ্যই অবশ্যই সফল হবেই। তো সফলতার মূল মন্ত্র একটাই, ফেইলিউর ইজ দ্য সাকসেস অফ পিলার। ব্যর্থতার উপরেই সফলতা দাঁড়িয়ে আছে। সফলতা যদি ভিত বলতে হয়, তাহলে বলবো অবশ্যই অবশ্যই ব্যর্থতা আমরা কাছের থেকে দেখেছি, আমি খুব কাছেতে বারংবার। সেই জন্যই বলছি, হয় এবার নয়, নেভার ডু আর ডাই। প্রত্যেকের মুখে হাসি ফোটানোর জন্য, এবং তোমার নিজের অ্যাম্বিশন, তোমার বেকারত্ব, সবচেয়ে বড় কথা তোমার বেকারত্ব। সমাজ তোমাকে বলবে তুমি বেকার, সেই তকমা থেকে তোমাকে মুছে ফেলতে এবং তোমাকে নিজের স্বপ্ন পূরণ করতে, তোমাকে এস্টাবলিশ হতে। তোমার হয়তো সহপাঠীরা অনেকেই হয়তো তারা নিজস্ব গোল বা লক্ষ্যে পৌঁছে গেছে, তুমি হয়তো এখনও যেতে পারোনি, কিন্তু তুমি আরও ভালো জায়গায় পৌঁছবে। সেই লক্ষ্যটা রাখো, তার পেছনে ছুটতে থাকো। শুধু ঘুমিয়ে স্বপ্ন দেখা কাজটা নয়, স্বপ্নের পেছনে ছোটো, শুধু হার্ড ওয়ার্ক করো, অবশ্যই স্বপ্নটা ছুঁতে পারবে। এই কারণেই বলা যে ডাব্লিউপি কনস্টেবল 30 তারিখ এক্সাম। তো আমাদের হাতে সময় খুব কম, 30টা দিন সময় আছে, 30x24। প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডকে তোমাকে ইউটিলাইজ করতে হবে। যাদের নাম্বার একটু কম আসছে বা আরও যারা বাড়াতে চাও, তাদেরকে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা রিভাইজটা দাও। দেখো, আমরা কী হয়, পরীক্ষা হলে গিয়ে দেখা যায় 5খানা কোশ্চেন আমরা ভুল করে ফেলি, ইজি জানা কোশ্চেন। তাহলে পেতাম আমি 60, হয়ে গেল 55, এবং ওই পাসের জন্য আরও 1-2 মাইনাস। তাহলে কোথায় দাঁড়ালো? তো জানা কোশ্চেনটা যেন আমরা ভুল না করি, তার জন্য তোমরা যেটা পড়ে এসছো সেটা রিভাইজ দাও, অবশ্যই বারবার রিপিট করো, এবং এখনও কন্টিনিউ পড়তে থাকো। তাহলে এক সাইডে তুমি রিভাইজ দিতে আসছো, এক সাইডে আবার পড়তে যাচ্ছ, এবং তোমার গাইডেন্স যে আছে, তোমার যে টিচার যে আছে, তাকে অবশ্যই অনুসরণ করো, তাকে ফলো করো, সে কি বলছে কি করতে। এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করো, এবং
প্রত্যেক দিন না পড়ো, সানডেতে বা যে কোনো দিন তুমি সপ্তাহে একটা একদম পরীক্ষা ওরিয়েন্টেড টাইপের মক টেস্ট দাও। আমি যেটা নিয়ে থাকি প্রত্যেক সানডেতে, প্রত্যেক রবিবার আমি মক টেস্টটা নিই। পরীক্ষার হল টেম্পারেচার ক্রিয়েট করার চেষ্টা করি, যতটুকু আমার সামর্থ্য আমি চেষ্টা করি সেই মতন করে, যাতে মনে হয় যে হল সিচুয়েশান তারা যেন অভ্যস্ত হয়। এটাকে এই টেম্পারেচারের লেভেলটা একদম অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি মক টেস্টটা নিই প্রত্যেক রবিবার। এখনও যদি কেউ মক টেস্টটা দিতে চাও অবশ্যই, এবং আমি এই মক টেস্টের কোশ্চেন প্রত্যেককে টেলিগ্রামে বলো, হোয়াটসঅ্যাপ, আমি সব জায়গায় দিয়ে দেবো। সবাই তোমরা এই মক টেস্টটা দিতে পারবে। আগামী যে কটা মক টেস্ট আমি নেব সবাইকে আমি সেই মক টেস্টগুলো দিয়ে দেবো। আমি গত দিনও দিয়ে দিয়েছিলাম, তো অনেকেই স্কোর করেছে, খুব ভালো স্কোর করেছে। কিন্তু যাদের একটু ডাউন আছে আমি তাদেরকে বলবো তারা এখনও খুব সুন্দর ভালো জায়গায় অবস্থান করতে পারবে। হাতে 30টা সময় আছে, তোমরা ঠিক সেইভাবে রিভাইজটা দাও, এদিকে প্র্যাকটিস করো, রিভাইজটা দাও, এদিকে প্র্যাকটিস করো। দেখবে রিভাইজটা দেখছো পুরোনো জিনিস তোমাকে আবার মনে পড়ে যাচ্ছে, আবার তুমি একটু প্র্যাকটিস করছো, তাহলে কিছু পুরনো কিছু কেন প্রায় তোমাকে ঝালিয়ে আসছে, আবার নতুন করে তুমি যেটা প্র্যাকটিস করছো সেটাকে নতুন কিছু আসছে। তাহলে দেখা গেল যে আগামী দিনে তুমি যখন পরীক্ষা হলে বসলে দেখা গেলো যে আগামী দিন বা এই এক মাসে তুমি 30টা 40টা বা 50টা প্র্যাকটিস করলে, প্র্যাকটিস সেট, এবং আরও 10টা মক টেস্ট দিলে, দেখা গেলো এর ভিতর থেকে তুমি 30টা কমন পেয়ে যাবে। এবং 100% বলছি আমি কমন পেয়ে যাবে, কারণ আমার এটা বিশ্বাস। আমি যে প্র্যাকটিস সেটের বা যে লেভেল দিয়ে থাকি সেটা থেকে এখনও যা সময় আছে সেটা যদি আমার স্টুডেন্টরা এখনও কন্টিনিউ করে, তাহলে আমি বলছি এখান থেকে অনেক অনেক কোয়েশ্চেন কমন আসবে। আর ওদিকে রিভাইজ দিতে থাকো। এবং প্রথম কথা হলো তুমি দেখো পড়তে তুমি কোন জায়গাটা একটু দুর্বল আছো। যদি মনে করো যে আমি কম্পাউন্ড ইন্টারেস্টে একটু আমাকে বাধা লাগছে, তো ঝট করে একটু দেখে নাও। সিম্পল ইন্টারেস্ট ঝট করে একটু দেখে নাও, নৌকা স্রোত ঝট করে একটু দেখে নাও। তো এই করতে করতে আগামী 30টা দিন তুমি সব কিছুই কিন্তু ঠিক রাখতে হবে। এই নয় তুমি শুধু মক টেস্ট দিয়ে যাচ্ছ, মক টেস্ট দিচ্ছ না, শুধু মক টেস্ট দেওয়াও নাও, মক টেস্ট দেবে পড়বে, মক টেস্ট দেবে পড়বে, রিভাইজ, প্রিভিয়াস, প্র্যাকটিস, সব কিছু একসাথে, তাহলে দেখবে অটোমেটিক্যালি রিসাইকেলের মতন তোমার উন্নতি হতেই থাকবে আগামী 30 দিনের মধ্যে। তো প্রত্যেককে বলবো এই সময়টাকে একটু ঘন্টা মেপে মেপে কাজে লাগাও, একটা টাইমও ওয়েস্ট করবে না। এবং তোমরা কোন কোন জায়গায় দুর্বল আছো অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব কিছুটা হেল্প করার যতটা পারি। এবং অনেকে আমাকে বলেছিল স্যার মক টেস্ট দিচ্ছি কিন্তু নাম্বার আসছে না। আমি বলবো আমি যে কোশ্চেনটা তোমাদেরকে আগামী সানডেতে আবার দেব, তোমরা সেটাতে খুব সুন্দর করে মক টেস্ট যদি কেউ কারো প্রিন্ট আউট নিয়ে মক টেস্ট দেবে, 1 ঘন্টার টাইম নিয়ে, একদম 1 ঘন্টা এদিক ওদিক একদমই করবে না আর কি, 1 ঘন্টা টাইম নিয়ে মক টেস্ট দেখবে কত আসছে। আর আমি একটা কথা বলি, যদি আমার কোশ্চেনে যদি কেউ 50 বা 55 প্লাস পাচ্ছ, যদি মনে করো পাচ্ছ একদম সঠিক, তাহলে তুমি ইজিলি, আমি বলছি যদি আমার কোশ্চেনে পাও, তাহলে তোমরা আমার বিশ্বাস বা কনফিডেন্স যেটা বলছে তোমরা অবশ্যই ডাব্লিউপি রিটেন এক্সাম ক্র্যাক করে যাবে। এবং শুধু রিটেন এক্সাম ক্র্যাক করা নয়, তার পরেও তো রান টান অনেক কিছু আছে, সেগুলোর দিকেও গুরুত্ব ভীষণ পরিমাণে দাও, আমি সেই বিষয়ে পরে বলবো। যাই হোক, তো আজকে আমার কথাটা হলো রিটেন এক্সামটাকে খুব ভালো করে সুন্দর করে মডিফাই করে দেওয়া। তার জন্য যে স্টেপগুলো করা প্রয়োজন সেটা আমি আগেই বললাম, তোমরা এইগুলো ফলো করো, দেখবে তোমাদের নাম্বার বেড়ে যাবে। আর কাট অফ কত আসবে এই নিয়ে কখনোই ভাবনা চিন্তা করবে না, নিজের ভিতরটাকে আরও বেশি ডেভেলপমেন্ট করো, আরও বেশি প্রিপারেশন নাও। দেখো তুমি কতটা প্রিপারেশনে কতটা উচ্চতা বা লেভেলে তুমি পৌঁছতে পারো, সেটা চেষ্টা করো। তুমি যদি লেভেলে পৌঁছো তোমাকে কাট অফ নিয়ে চিন্তা করতে হবে না, তুমি অটোমেটিক্যালি চাকরি পেয়ে যাবে। তো সবাইকে বলবো তোমরা এখনই স্টাডি করো, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, কন্টিনিউ করো। আর আমি প্র্যাকটিস সেটও দিয়ে দেবো, যদি কারোর প্রয়োজন হয় লাগে বলবে, প্র্যাকটিসটাও করো, অবশ্যই উপকারে লাগবে, কাজে লাগবে।